এনসিপির এখনও নিবন্ধন পায় নাই, তাই তারা মামলা বাণিজ্য, লুটপাট এবং বিভিন্ন কেলেঙ্কারির মধ্যে পড়ছে। তো তারা যদি নিবন্ধন পায়, তাহলে কি করবে সেটা দেশের জনগণ কিন্তু ভালোভাবে বুঝতে পারছে। তারা নির্বাচনে আসুক, যদি আওয়ামী লীগের 10% ভোট পায় তাহলে বোঝা যাবে না জনগণ এনসিপিকে চাই। তুলনামূলক তো দেখা যাবে আওয়ামী লীগের 10% পরিমাণ ভোটও এনসিপি পাবে না। তারাই বড় বড় কথা বলছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে চাই। শুধু এনসিপি বা সমন্বয়কদের একা চেষ্টায় শেখ হাসিনা পতন হয় নাই। সর্বদল তখন আন্দোলন করছিল, যোগ দিয়েছিল। বিএনপি, জামাত, হেফাজত সর্বদলীয় আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। শুধুমাত্র কয়েকটা সমন্বয়কের মাধ্যমে শেখ হাসিনা পতন হয় নাই। যারা সমন্বয়করা এখন বড় বড় কথা বলে, তারাই কিন্তু হারুনের অফিসে তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দিয়েছিল। তারা হয়তো সফল হয়েছে বলে তারা এখন বড় নেতা হয়ে গেছে। সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে, এমনকি 2টা নির্বাচন, পরবর্তী 3টা নির্বাচন বর্জন করেছে। তারা বলছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন করবে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া। কিন্তু তারা নির্বাচনও করে নাই বিএনপিরা। 15 বছর বিএনপির চেষ্টার ফসল এটা বলা যায়। অথচ কয়েকটা সমন্বয়ক বর্তমান দাবি করে বসে যে তারাই নাকি শেখ হাসিনা উৎখাতের প্রধান। দেশের জনগণ কি চায় আর না চায় সেটা নির্ধারণ করে সংসদ নির্বাচনের মাধ্যমে। কোন দলকে চায় কি না চায় সেটা নির্ধারণ করবে সংসদ নির্বাচনে। লোক ভাড়া করে, লোকের মাধ্যমে আন্দোলন করে তো একটি নিশ্চিত করা যায় না কোনো দলকে।